আমাদের তো টাই ব্রেকারে যাওয়ারই কথা না কালকের ম্যাচটা আপনারা যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এই বাচ্চাদের বয়স কত, 15-16 বছরের বাচ্চা সব। এদের ভিতরে আবেগ অনুভূতিটা অত্যন্ত তীব্র। এরা একদম আমার 25-26 বছরের ন্যাশনাল টিম না। তো এই 15-16 বছরের বাচ্চারা যখন এত চেষ্টা করে খেলে, যখন তারা দেখে যে তারা অনেক ক্ষেত্রে সুবিচারটা পাচ্ছে না, তখন কিন্তু তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ এবং হতাশা জন্ম নেয়। আমাদের তো টাই ব্রেকারে যাওয়ারই কথা না খেলোয়াড়গুলো যখন মাঠে ঘাম ছুটিয়ে খেলে, যখন তারা দেখে যে আমার যাওয়ার কথা না, কিন্তু আমাকে টাই ব্রেকারে যেতে হলো, মানসিকভাবে অন্তত ইমোশনাল থাকে। আমি এটাকে ওইখানে একটা বেনিফিট অফ ডাউট আমি দিব। তবে স্পোর্টসের সাইকোলজি তাদেরকে আরো কম্পোজড হতে হবে। এটা আমরা আগামী 1-1.5 মাস এদিকে আমরা নজর দিব। আমাদের লক্ষ্য ছিল যে আমাদের এটা হলো আন্ডার 17 টিম, এখানে প্লেয়ার ডেভেলপমেন্ট, পারফরমেন্স এবং হলো আমাদের যেহেতু টুর্নামেন্ট জয় করা। তো আমাদের ছেলেরা, আপনারা প্রথম খেলা থেকে আপনারা দেখেছেন যে আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই ফুটবল খেলেছে, দেশের জন্য লড়েছে। এবং আমরা প্রথম খেলায় নেপালকে খুব ভালোভাবেই 90 মিনিট ডমিনেট করে আমরা 0 গোলে জয়লাভ করি। আপনার হোস্ট শ্রীলঙ্কার সাথে একই ব্যবধানে আমরা জয়লাভ করি এবং আমাদের ছেলেরা ভালো পারফরমেন্স করে। সেমিফাইনালে আপনারা জানেন যে পাকিস্তান অনেক শক্তিশালী দল ছিল এবং ফিজিক্যালি আমাদের থেকে অনেক বেটার ছিল, কিন্তু আমাদের ছেলেরা সেমিফাইনালেও আপনার নৈপুণ্য প্রদর্শন করে এবং 90 মিনিট ডমিনেট করে আমরা ভালোভাবে ফাইনালে পৌঁছাই। যদি ইয়ুথ লেভেলে দেখেন যে ইন্ডিয়া সবসময় শক্তিশালী দল, কিন্তু আমাদের চেষ্টা ছিল যে একটা অনবদ্য খেলা হবে কলম্বোর স্টেডিয়ামে, সেটা আমাদের ছেলেরা পুরোপুরিভাবেই চেষ্টা করেছে। এবং যদিও আমরা দুর্ভাগ্যবশত প্রথমেই 4 মিনিটে পিছিয়ে পড়ি, কিন্তু তারা 90 মিনিটস খেলার মধ্যে থাকাতেই আমরা 2 গোলে ড্র করে দুঃখজনকভাবে আমরা টাই ব্রেকারে হেরে যাই। তো এখানে আমি মনে করি যে আমরা ট্রফি পাইনি, কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট, আমি মনে করি এখানে আমাদের যে স্যার যে তথ্য দিলেন, এখানে পুরোপুরিভাবে এখানে উঠে আসছে যে আমাদের ছেলেদের ডেভেলপমেন্ট ভালো হয়েছে এবং পারফরমেন্সও আমি মনে করি যে আমাদের ছেলেরা ভালো করেছে।